একদম কোনো কালার না, কিচ্ছু না, একদম অর্গানিক। কি সুন্দর কালার, গাজরের কালার, ক্যাপসিকামের কালার। কিশমিশ, বাদাম আর কাজু একদম ভালো লাল করে সুন্দর করে ভেজেছি। কি সুন্দর লাগবে। রেসিপি তৈরি করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য চাল নিয়েছি 500 গ্রাম, 500 চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে ভালো করে আধা ঘন্টা মতো ভিজিয়ে ধুয়ে রাখতে হবে। তো লবণ দেবো একটু সামান্য, লেবু দিয়ে, তাহলে একদম ধবধবা পরিষ্কার সুন্দর, একদম চাল ভাঙবে না, ভাত কি সুন্দর হবে। ঠিক আছে, তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লেবু দিয়ে দিব, এতে লেবুর রস। সামান্য একটু লবণ দেবো, দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। 8 ঘন্টা পরে ফিরে এলাম। এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি, পানি গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিব সামান্য একটু সাদা তেল, একটু লবণ দেব পরিমাণ মতো, বেশি হয়ে গেলে কোনো ব্যাপার নাই। এভাবে নেড়ে দেবো একটা। একদম ঘরোয়া উপকরণ দিয়ে ফ্রাইড রাইস। %90 সিদ্ধ করতে হবে ভাত। এই দেখুন ময়লা বেরিয়েছে, ময়লাগুলো করে তুলে নেবো আমি। সামান্য একটু ফেনাগুলোকে তুলে নেব, তাহলে একদম আরো ধবধবা পরিষ্কার হয়ে যাবে রাইসগুলো। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, 90% হয়ে গেছে। আর আমি সিদ্ধ করবো না, এগুলোকে তুলে নেব। একদম একটা একটা সুন্দর, কি সুন্দর হয়েছে, একদম একদম ভাঙবে না, একটাও ভাঙবে না। এবারে আমি তুলে নেব। এবারে আমি ফ্রাইড রাইস করার জন্য নিয়েছি এগুলো বাদাম, এগুলো কাজু বাদাম, কিশমিশ, জায়ফল আর এলাচ, লং আর দারচিনি। দেশি গায়ের ঘি দিব, এগুলোকে ভাজ। বাদাম কাজুটা একসঙ্গে ভেজে নেব। Nuestra canción. এবারে কিশমিশ দেবো। এগুলো করে তুলে নেব।
এবারে আরও আমি একটু ঘি অ্যাড করব। এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিন নিয়েছি, এগুলোকে ভেজে নেবো। আগে বিনটাকে ভাজবো। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। এবারে ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো যদি আগে দিতাম তাহলে ক্যাপসিকামের যে ফ্লেভারটা ওটা মানে পুড়ে যেত, ভালো লাগবে না। এই জন্য ক্যাপসিকামটা লাস্টে দেবেন। অসাধারণ লাগে। আরও ঘি অ্যাড করবো 2 চামচ, বড় চামচে। এবারে এখানে আমি গোটা মশলা ইউজ করিনি, চাইলে আপনারা গোটা মশলা ব্যবহার করতে পারেন, এলাচ, লং, দারচিনি যেগুলো দিবেন। আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করেছি। এবার দিয়ে দিলাম জায়ফল, দিয়ে দেব। এবারে আমি দিব জাগরি পাউডার। চিনির বদলে আপনারা এখানে চিনি ইউজ করতে পারবেন, চাইলে আপনারা চিনি ব্যবহার করবেন। আমি এখানে জাগরি পাউডার ব্যবহার করেছি। এবারে আমি দিয়ে দেব রাইসগুলো। হালকা আছে এভাবে নেড়ে নিতে। দেখুন কি সুন্দর ফ্লেভার, কালার কি সুন্দর। এবারে বাদামগুলো দিয়ে দেবো, অল্প একটু রাখবো। এখানে আমি কোনো কালার ব্যবহার করিনি, এখানে কোনো কালার ব্যবহার করার দরকারই নেই। তো কি সুন্দর, দেখুন কি সুন্দর কালার, ওরা অসাধারণ লাগবে। প্লিজ আপনারা একবার ট্রাই করবেন আমার এই রেসিপি। কমপ্লিটলি আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, একদম অসাধারণ স্বাদে গন্ধে অতুলনীয় ফ্রাইড রাইস আমার।